হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। এই দেখো তোমার দিদিভাই কী করছে, ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিয়ে এই সারাদিনের যা কাজ। আজকে একটু সকাল সকালই উঠেছিলাম, প্রতিদিন যেভাবে উঠি, কিন্তু অন্যদিকে কাজ করতে গিয়ে উঠোনটা ঝাড় দিয়ে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, ইচ্ছা করে উঠোনটা আজকে দেরি করে ঝাড় দিচ্ছি, যে উঠোন ঝাড় দিয়ে একবারে স্নান করে হ্যাঁ পুজো দিয়ে রান্নাবান্নাটা সেরে নেব আজকে। বলো তো কেন? এই দেখো আমি যাচ্ছি ডাক্তারের কাছে। এই তো বিরক্ত লাগে আমার, সত্যি কথা বলতে। ডাক্তারের কাছে টোটোতে উঠলাম, পাশের বাড়ি একটা ভাইয়ের সঙ্গেও দেখা, ও যাচ্ছিলো ওই টোটোতেই। দুজনে বেশ গল্প করতে করতে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, সে যাই হোক, এই ডাক্তারের কাছে যেতে আমার খুবই বিরক্ত লাগে। কিছু করার নাই, শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যেতেই হবে। এই এটা আমরা যাচ্ছি আমাদের বেথরডহরি মার্কেটের ভিতর দিয়ে। এই তো এটাকে বলে টেসুর মোড়, বেথরডহরি টেসুর মোড়, এখানেই স্টেশন, বাস স্ট্যান্ড স্টেশন একদিকেই। ও নেমে গেল, ও যাবে ওর গাছ ডেলিভারি দিতে। সে যাই হোক, এখানে নেতাজির ছবি মূর্তিটা রং করছে, কারণ সামনে 15ই আগস্ট, সবাই জানো। তার জন্য চারকোনা বেশ সাজিয়ে গুছিয়ে উঠাবে, রং টংও করছে। আমিও বসে একা একা যাচ্ছি। বেশ চারিদিকে খুব হাওয়া দিচ্ছে আজকে, আকাশটা খুব মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। সে যাই হোক, এসে পৌঁছালাম। দেখো, এসে আমরা বসে আছি, কিন্তু ডাক্তারবাবুর আসার নাম গন্ধ নেই। তাহলে মেজাজটা গরম হয় না বলো? কখন থেকে এসে বসে আছি, এই তো অবশেষে আসলো ডাক্তারবাবু। একজন যাচ্ছে, আমি ভাগ্যিস আগেই নামটা লিখে রাখিছিলাম। তো আমার হয়ে গেছে, যে আমার বর দাঁড়িয়ে আছে, রক্ত পরীক্ষা আবার করতে হবে, সেখানে লাইনের নাম লিখছে। সে যাই হোক, আমার তো রক্ত দেওয়ার কথা শুনেই টেনশন বেড়ে যায়, বিরক্তও লাগে। প্রত্যেক মাসে মাসে এই রক্ত পরীক্ষা করা আমার যে কী বিরক্ত লাগে, চিন্তা করার বাইরে। ইঞ্জেকশন দেখলে আমার এমনি ভয় লাগে, দেখো কেমন করে বাঁধছে, আবার বলছে হাতটা মুট করো। আর ইঞ্জেকশন দেখেই আমার হয়ে যায় ভাই, কী আর বলবো। এ দেখো, আমার তো গার মধ্যে খুব মানে কী বলবো, দেখো কেমন করে রক্তগুলো নেয়, আর আমার যে কেমন লাগছে সে আমি জানি, আর ভগবান জানে। রক্তমুক্ত দিয়ে ডাক্তার দেখিয়ে বাইরে এসেছি, টোটোর জন্য দাঁড়িয়েও আছি, টোটো পাচ্ছি না, সামনের দিকে যাচ্ছি, গলির ভিতর নেই, দেখি হাই রোডের দিকেই যাই। তো আমার হাজব্যান্ড বললো, যাও তুমি, আমি ওষুধগুলো নিয়ে আসি। এই ডিসপেন্সারির সামনে